আইনজীবীদের পর্যন্ত বাধা দেওয়া হলো সন্দেশখালী যেতে। এই দুটি ছবি, একদিকে দেখুন ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা, পরবর্তীতে গ্রেপ্তার, পাশাপাশি সন্দেশখালী যেতে বাধা এবার আইনজীবীদের। এই হচ্ছে বাংলার সার্বিক পরিস্থিতি, যেখানে শাসক দলের নেতা মন্ত্রীরা পৌঁছে যেতে পারেন, যেখানে শাসক দলের নেতা মন্ত্রীরা যেখানে অশান্তি সেখানে খুব দ্রুতই পৌঁছে যান, সময় পৌঁছতে পারেন না, সময়ের পরবর্তীতে আমরা দেখি পৌঁছন। কিন্তু সেক্ষেত্রে পুলিশ একেবারে নিষ্ক্রিয় ভূমিকা, কোনো সক্রিয় না, কোনো অতি সক্রিয়তা দেখতে পাই না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অতি সক্রিয়তা। বিরোধী রাজনৈতিক দলকে শুধু আটকানো নয়, বিভিন্ন কমিশনকে আটকে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি আইনজীবীদেরও বাধা দেওয়া হচ্ছে, আইনজীবীদেরও এই বাংলায় আটকে দেওয়া হয়। সন্দেশখালী যেতে আইনজীবীদের বাধা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই পোশাকটা আমি সম্মান করি, আমার কালো পোশাকটাকে, যার জন্য এতক্ষণ আমি কোনো আমার উদ্ধত কোনো কথাবার্তা বলিনি। আপনি চোখটা মারছেন, আমি তো অম্লান ঘোষ। আপনাদের মিডিয়ার আমি বলতে চাইছি, এতক্ষণ বলিনি কিন্তু এবার বলছি যে দেখুন, প্রত্যেকটা লোক যাতায়াত করছে। আমি জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারির তরফ থেকে কালকে চেয়ারম্যান মেল পাঠিয়েছে, এসপিকে এবং কন্ট্রোল রুমে বলা আছে। এখানে গেট খোলা ছিল, তারপরে আমি যখন আসলাম গেটটা বন্ধ হয়ে গেল। আমি চুপচাপ রাখলাম, গাড়ি রাখলাম, আমি হেঁটে যাবো। ওপরে কি আছে? মা বোনদের কথা কেন শোনার অধিকার নেই আমাদের? আস্তে আস্তে করে এসে আমি দেখতে যাচ্ছি মহিলা আরপিএফ অফিসাররা এখানে চলে আসলেন। অফিসার অম্লান ঘোষ, উনি আমাকে চোখ রানিয়ে বলছেন, আপনি যদি একবারও ধাক্কা লাক্কি করেছেন তাহলে কিন্তু সেটা ভালো হবে না। চোখ রাঙিয়ে অ্যাডভোকেটকে বলছে, আপনি অ্যাডভোকেটকে চোখ রাঙালেন আজকে, যেটা আপনার কাছে এক্সপেক্টেড নয়। আপনি আইনের রক্ষক, আপনিও লিগাল পার্সন, আমিও লিগাল পার্সন। আমি তো সন্দেশখালী এখন একটা ন্যাশনাল ক্রাইসিস, ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। সেখানে আমি একজন নারী, নির্যাতিতা নারী যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আমার কথা বলা এবং আমাদের আইনের পরিভাষায় তাদেরকে কিছু, কারণ এখানে এনআইএ তদন্ত হওয়া উচিত, যা চলছে দীর্ঘদিন ধরে। 5 জানুয়ারি থেকে এখানে বেতাজ বাদশা দুর্নীতির শাহজাহান, যার নামে মাছের দেখলাম ফিশ মার্কেটও লেখা আছে, শহীদের নামে লেখা থাকে, ওর নামে লেখা আছে। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা আমাদের বোনদের কাছে যেতে চাই, শুনতে চাই, তাদের আইনি সুরক্ষা দেওয়া এবং তাদের হয়ে কথাগুলো ভারতের প্রত্যেকটা মানুষের কাছে, তাদের কোন জায়গায় তারা এখন বাস করছে, কেন তারা গৃহহীন হয়ে আছে, কেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো না, কেন পুলিশ ওভার অ্যাকশন এই জায়গাটা করছে, কেন পুলিশ ওখানে ইনঅ্যাকশন করছে, যেখানে শেখ শাহজাহান 5 জানুয়ারি থেকে লুকআউট নোটিশ থাকা সত্ত্বেও ধরতে পারছে না, কেন আম পাবলিক বিরোধী এবং যারা প্রতিবাদ করছে, সন্তু পান যে আমাদের রিপাবলিকের মিডিয়া চতুর্থ স্তম্ভ, আজকে একা এসেছেন কিন্তু আপনাকে কি বলা হচ্ছে এখানে? আমাকে যেতে দেবেন কেন? কি বলা? কারণ বলা হচ্ছে এটা ডেঞ্জার প্লেস। ওনারা এতজন আছে, ডেঞ্জার হবে কেন? আমার সঙ্গে কেউ চাক, তাহলে 144 লঙ্ঘন করছি না, সঙ্গে কাউকে আনিনি, আমি একা এসেছি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি সন্দেশখালী যাব। ভোজেরহাটেও আজকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, ভোজেরহাটে তাদেরকে আটকানো হয়েছে, রাস্তায় অবস্থান বিক্ষোভ চলছে। গতকাল মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকানো হয়েছে, কিন্তু একই সময়ে যারা তৃণমূলের মন্ত্রী তারা কিন্তু একেবারে ভালোভাবে, হ্যাঁ, তারা কিন্তু সুজিত বসু থেকে শুরু করে ওই যে বিশেষ জনের জন্য বিশেষ প্রোটেকশন, যাদের জন্য ধরুন এখনো পর্যন্ত সন্তু পান আমাদের মিডিয়া আপনাদের গায়ে হাত দিতে পারে না, আটকানো হচ্ছে আজকে। তাহলে এবার আপনি কি করবেন? আমি যাবো, আমি এখান থেকে হেঁটেই যাবো। পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করতে চায় করবেন, ওনার রাইট আছে। আমি যদি ইলিগাল কোনো অ্যাক্টিভিটি করি, আমি তো ইলিগাল অ্যাক্টিভিটি করছি না। আমি একজন আমি সিটিজেন হয়ে, আমি এটা তো বাংলাদেশ নয়, পারতা আমাদের ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার এখানটা আমাদের পশ্চিমবাংলা। হ্যালো, হ্যাঁ আমাদের, হ্যাঁ এক মিনিট সেখান থেকে ওখানে তো আমাদের বাংলাদেশেও যাচ্ছি না, ইন্ডিয়ায় যাচ্ছি। কালকে সুজিত বসু, মীনাক্ষী যেই আসুক, পলিটিক্যাল পার্টি দিচ্ছি, আমার গাড়িতে কোনো ব্যানার নেই। আমি একজন সোশ্যালিস্ট, আমি একজন অ্যাডভোকেট। সবথেকে বড় কথা আমার একজন পরিচয়, আমি একজন আইনজীবী। ওনারাও আইনের রক্ষক, আমিও আইনের রক্ষক। আমি সম্পূর্ণভাবে আইনকে মর্যাদা দিতে জানি এবং আইনের রক্ষা করার দায়িত্ব আমারও রয়েছে। আমি যাব মা বোনদের কাছে, এটা আমার পুরো দৃঢ় প্রতিজ্ঞা। তাতে যদি ওনারা আমাকে মনে করেন আনলফুল তো কোনো কিছু করছেন, চেকিং করুন, ওনাদের বলছে আমাকে চেক করুন, যদি মনে হয় কোনো অস্ত্র নিয়ে ঢুকছি, কিছু নিয়ে ঢুকছি, ঢুকতে দেবেন না।
কিন্তু আমার যাওয়ার এখানে সম্পূর্ণ অধিকার আছে। তার নাম এবং রেজিগনেশন পেপার। আমি জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। আমি অ্যাডভোকেট পারমিতা দেব, মেম্বার অফ হাইকোর্ট। সকাল থেকে কিছু না, কালকে আইনজীবীকেও বাধা দেওয়া হলো এবং ক্ষোভে ফুঁসছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টতই জানিয়ে দিলেন তিনি পৌঁছবেন, তাকে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্যকে। ধন্যবাদ অয়ন, পরিস্থিতির উপর নজর রাখো, আগামী সময় তোমার কাছ থেকে সম্পূর্ণ আপডেট নেব।